বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েনের মধ্যে কাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এর আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। পরে এক অনুষ্ঠানে দীনেশ ত্রিবেদী বলেন, দুদেশের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হলে সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার জামান। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হয় বৈঠকটি। তবে আলোচনার বিষয়বস্তু নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি কোনো পক্ষ থেকে। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতীয় হাইকমিশনার। সকাল 11টায় সচিবালয়ে হওয়ার কথা রয়েছে এ বৈঠক। পরে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন করেন দীনেশ ত্রিবেদী। এরপর সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিষয়ে প্রশ্ন করা হলে তারেক রহমানের প্রশংসা করেন তিনি। We all respect him a lot. আমি ওনার বক্তব্য শুনেছি অনেকবার, and he talks from his heart. এটা আমি দেখেছি। He is a people's person. প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আলোচনা হলে সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি সম্ভব, এমন আশাবাদও জানান তিনি। When two leaders meet, lot of problems are sorted. Problem sort out হয় যখন আমরা কথাবার্তা করি। আর আমার তো পুরো কনফিডেন্স আছে যে মানুষ এক আছে আর ওর সলিউশনটা হবে আর হবে। আই এম ভেরি কনফিডেন্ট। ঢাকা দিল্লির সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই অনুষ্ঠিত হল পররাষ্ট্রমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের এই সৌজন্য সাক্ষাৎ। কোনো এখানটা নেগেটিভ জিনিস নাই, সব জিনিস পজিটিভ হবে। শাহরিয়ার জামান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।